পান ব্যবসায়ী আব্দুল খালেক স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। ছেলে আরাফাতের লেখাপড়ার খরচ বহন করতে কখনো কখনো সহযোগিতা চাইতে হয় আত্মীয় স্বজনের কাছে। অভাবের সংসারে ব্যবসা থেকে আয় যা হয় তা দিয়ে মেধাবী ছেলেকে ডাক্তার বানানোর ইচ্ছে। মানুষের সেবা করতে পারে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। আমাদের একটা ছোট্ট ব্যবসা, পানের দোকান, সেখান থেকে অনেক কষ্টে উপার্জনে আমাদেরকে বাবুর এই খরচ বহন করতে হয়। আর সবার আগে বলবো বিশ্ববাসীর দোয়া এবং সবার দোয়া আমার সন্তানের উপর আছে। নওগাঁর ধামুরহাটে এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে 1300 মার্কসের মধ্যে সর্বোচ্চ 1245 মার্কস পেয়ে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছেন শিক্ষার্থী আরাফাত। চকমৈরাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীর ভালো ফলাফলে বাবা মা খুশিতে আত্মহারা। বাদজানি বিদ্যালয়ের শিক্ষক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ও বন্ধুরাও। অত্যন্ত বুদ্ধিদীপ্ত কৌশলের মধ্য দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে যে অব্যাহতভাবে পড়াশোনা করে এই রেজাল্ট নিয়ে আসছে, এই জন্য আমি অভিভাবক, ছাত্র এবং শিক্ষকদের অভিনন্দন জানাই এবং একাঙ্ক্ষী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পারিবারিক সূত্রে জানা গেছে, ধামুরহাট ইউনিয়নের হরিতকিডাঙ্গা বাজার এলাকায় পান বিক্রি করেন আরাফাতের বাবা আব্দুল খালেক। আরাফাতের স্বপ্ন একদিন ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে দেশের সেবা করা এবং বাবা মায়ের দুঃখ দুর্দশা দূর করা। আমার আম্মু আমার লেখাপড়া নিয়ে অনেক চেষ্টা করে এবং আমার সাফল্যের জন্য আমি যেন ভালো কিছু করতে পারি, এই জন্য আম্মু আমাকে অনুপ্রাণিত করে। আর আমি চাই আমার আম্মুর স্বপ্ন, আমার স্বপ্ন, দুজনের স্বপ্ন পূরণ হোক, আর আমি দেশের সেবা করতে চাই। অর্থের অভাবে প্রাইভেট পড়তে না পারলেও বাবা ও মায়ের স্বপ্ন পূরণ করতে চায় আরাফাত। বাবার সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পড়াশোনার পাশাপাশি পানের দোকানে বসে বাবাকে সহযোগিতা করে আরাফাত। আমার আব্বু যেহেতু খুব ছোট দোকানে খুব সামান্য বেতনের মাধ্যমে আমার পড়াশোনার খরচ বহন করে, আমি চাই অর্থনৈতিকভাবে আমার আব্বুকে যদি কেউ সহযোগিতা করতো তাহলে আমার পড়াশোনাটা একটু সামনে এগিয়ে যেতে সুবিধা হতো। তার এই সাফল্য যেমন স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছে, তেমনি নজর কেড়েছে স্থানীয় প্রশাসনের। সে চকমৈরাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এসএসসি পরীক্ষা 2024-এ সে অংশগ্রহণ করে এবং 1300 নম্বরের মধ্যে 1245 নম্বর পেয়ে সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যতটুকু জেনেছি ধামুরহাট উপজেলার সকল পরীক্ষার্থীর মধ্যে সে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। তার পারিবারিক আর্থিক অবস্থা খুবই অসচ্ছল। আরাফাত এবং তার মা নিজে আমার কাছে এসেছে এবং তারা তাদের সামনের দিনগুলোতে আর্থিক সহযোগিতার কথা বলেছে। সে যেন উচ্চশিক্ষা অর্জন করতে পারে এবং তার সামনের দিনগুলোতে পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে উদ্দেশ্যে উপজেলা প্রশাসন সবসময় আরাফাত এবং আরাফাতের পরিবারের পাশে থাকবে।